নমস্কার সবাইকে, আমি সুতপা চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও শেয়ার করতে। তো আজকে আমার কিচেনে রান্না হচ্ছে একদিকে চিকেন আর একদিকে হচ্ছে খাসির মাথা আর খাসির ওই ফুসফুসিটাকে ফ্যাবড়াও বলে অনেকে। জানি বন্ধুরা, অনেকেই তোমরা হয়তো আমাকে কমেন্ট করবে যে কী মানুষ রে বাবা, মানুষ না রাক্ষস, খাসির মাথাটা তো সব খেয়ে নিচ্ছে, ফুসফুস সব খেয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি জানো তো, খুব ভালো লাগে খেতে। আমার হাজব্যান্ড বলেছিল যে মাংস এনে দিচ্ছি, মাংস খাও। আমি বলেছি না, মাংস খাবো না, আমাকে এগুলো এনে দাও, আমি এগুলোই খাবো। এই যে খাসির মাথা রান্না হচ্ছে, এই দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার একটু জল দিয়ে এটাকে সিটি মারতে দেবো। তো আমাদের বাড়িতে আমি ছাড়া এই জিনিস কেউ খায় না, আর ওদের জন্য তাই জন্য চিকেন রান্না হচ্ছে। ওরা চিকেন খেতে পছন্দ করে, তাই ওদের জন্য একটু চিকেন কষা করে দিচ্ছি। চিকেনে আলুটা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারটা লাগিয়ে ওটা সিটি মেরে নেবো। তো আমাদের বাড়িতে যখন পয়লা বৈশাখের সময় হতো, তো ওই সময় আমাদের বাড়িতে প্রচুর লোক খাওয়া দাওয়া করতো, মানে আমার বাপের বাড়ির কথা বলছি। তো তখন আমাদের কিন্তু ওই অল্প খাসির মাংসতে হতো না, দিয়ে গোটাটাই কিনে নিয়ে আসতো, দিয়ে বাড়িতেই ছাড়িয়ে রান্নাবান্না করা হতো। আমার বাবা, আমার এক দাদু ছিল, ওটা সবাই মিলে, কাকা ঠাকা সবাই মিলে ওরা ছাড়াতো, এবং কোনো কিছু কিন্তু বাদ যেত না। এগুলোও কিন্তু পরিষ্কার করে আমাদের কিন্তু রান্না করা হতো। সেই থেকেই কিন্তু আমি এগুলো খেতে শিখেছিলাম। তো এখানে আমার শ্বশুরবাড়িতে যেহেতু কেউ খায় না, আমিই খাই, তো যখন ইচ্ছা হয় তখন একটু অর্ধেক আনা হয় আর এইভাবে রান্না করে রেখে দিই। তা আমার যে কদিন হয় সে কদিন খাই, ওরা তো কেউ খায় না, কী করা যাবে আর। এত অত্যাধিক গরম, সারাদিন এসি কিন্তু ঘরে চলছেই। একবার করে রান্না করছি, একবার করে ঘরে এসে বসছি, ঘেমে থেমে আমি একদম একাকার, পুরো স্নান করে গেছি। কিন্তু কী করবো, রান্না তো করতেই হবে। আর আমার কেরম পাগলি অবস্থা। এই যে আমার পুকুরু স্নান করে নিয়েছে, এখন বসে বসে টিভি দেখছে, আন্টি বলি চলে গেছে। কিন্তু আমার একবার স্নান হয়ে গেছে, স্নান টান করে আমি গপুকে দিয়ে নিয়েছি, পুজো টুজো সব করে নিয়েছি। তারপরে টিফিন করেছি, টিফিন করে আমি রান্না করছিলাম। তো আজকে আমি করেছিলাম টিফিনে ইডলি, কিন্তু এত তাড়াহুড়ো ছিল, ওর বাবা বাড়িতে থাকলে পরে আমি আর সময় করে উঠতে পারি না ভিডিও করার, তাই আর করা হয়ে ওঠেনি। এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে ফেলার পালা। আর এদিকে প্রেশার কুকারের সিটিও পড়ে গেছে, তার মানে হয়তো এটাও হয়ে গেছে। চলুন দেখি প্রেশার কুকারটা খুলে দেখি কী অবস্থাতে রয়েছে, সে কী হয়েছে। দেখুন এরকম অবস্থা হয়েছে, এবার দেখি কতদূর কী হয়েছে এটা। তো আলু ঠালু গলে সব কিছু হয়ে গেছে, কিন্তু একদম জলটা শুকিয়ে গেছে। এবার একটু জল দিতে হবে এটার মধ্যে। একদম সুন্দর হয়ে গেছে ব্যাপারটা, একটু জল দিয়ে নিয়েছি, মানে একটু গা মাখা মাখা হবে, নাহলে তো ভালো লাগবে না জিনিসটা। তো একদম আলু ঠালু সব কিছু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে মাথার মধ্যে যে ঘিলুটা থাকে সেটা কিন্তু দিইনি এখনও, এবার সেটা দিয়ে দেবো, নাহলে ওটাকে আর খুঁজেই পাওয়া যেত না। তো এই যে ঘিলুটা একটা সাইডে ছেড়ে দিলাম, এবার একটু হোক। একটা সাইডে দিয়েছি, ওটা সে একদম পুরো নরম ডিমের মতন, একটু সেদ্ধ হলে পরেই কিন্তু জিনিসটা হয়ে যাবে। তাই ওটাকে সাইডে দিয়েছি, ওটাকে আগে তুলে নিতে হবে, নাহলে এর সঙ্গে পুরো একদম মিশে একদম মাখামাখি হয়ে যাবে। চলুন তাহলে, আমার এই রান্নাটাও অলমোস্ট ডান। একটু গরম মশলা দিয়ে দিই, আর একটা ঘি দেবো। যা, গরম মশলাটা বাইরের দিকে পড়ে গেল। এই সানরাইসের শাহি গরম মশলাটা ব্যবহার করি আমি। তো চলুন তাহলে, ভিডিওটি আজকে এই পর্যন্তই রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। টাটা।